স্বাস্থ্যসম্মতভাবে অনেক কম খরচেও পিণ্ডদান করা সম্ভব। আজ তারই খোঁজ দেব আজকের ভিডিওতে। গোয়ায় এমন একটি হোটেলের সন্ধান দেব যারা কয়েক পুরুষ ধরে অভিজ্ঞ পুরোহিত দ্বারা স্বাস্থ্যমতে বাঙালি সহ পড়শি রাজ্যের বহু মানুষের পিণ্ডদানের ব্যবস্থা করে চলেছেন। বাজেটে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, গাইডেন্স এবং পিণ্ডদানের সম্পূর্ণ সহযোগিতা সবই একসঙ্গে পাওয়া যায়, যে আপনারা একটা পরিবারই হন অথবা একটা গ্রুপ, কোনো সমস্যা নেই। প্রথমে আমি হোটেলটির রিভিউ দেখাবো আর তারপরে প্রশ্ন উত্তর আকারে বাকিটা আপনাদের তথ্য আকারে তুলে ধরব। অটো আমাদের এই গেস্ট হাউসে নিয়ে এলো। গোয়া স্টেশন থেকে হোটেল অবধি অটো বুকিং করলে পড়বে 150 টাকা পার অটো, 7-8 জন যেতে পারবেন। আর যদি শেয়ারে যান তাহলে 20 টাকা প্রতিজন লাগে। এখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোর মিলিয়ে অনেকগুলো রুম আছে। দোতলায় এই রুমগুলো রয়েছে। ডবল বেডরুম, নিচে টাইলস করা, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটি টি টেবিল দেওয়া আছে, আয়না রয়েছে। রুম মোটামুটি বড় সড়ো, 3 জনও হয়ে যাবে। বেড যা দেওয়া হয়েছে, সিলিংয়ে একটা ফ্যান রয়েছে, এসি ফ্যাসিলিটি রয়েছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার ফ্যাসিলিটি রয়েছে। ডান দিকে রয়েছে বেসিন। আর এই হচ্ছে এক ঝলকে টোটাল রুমের ভিউ। এই হচ্ছে 4 চৌরাহা আর এই হচ্ছে আমাদের হোটেলটা। একটুখানি দিয়ে সকালে রুম নাম্বার 112 দেখিয়েছি, এখন দেখাচ্ছে 113। রুমের প্যাটার্ন একই। এখানে একটা ডবল বেড দেওয়া আছে, যা বড় বেড 3 জনও হয়ে যাবে। এদিকে আয়না রয়েছে, টি টেবিল চেয়ার রয়েছে, মেঝে টাইলস করা। এই হচ্ছে রুমের ভিউ। সিলিংয়ে একটা ফ্যান রয়েছে। গোয়াতে প্রয়োজনীয় এসিটা রয়েছে, এটা ভীষণ দরকার। আর ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল, গিজার ফেসিলিটি আছে, বেসিন রয়েছে। এক ঝলকে টোটাল রুমের ভিউ। রুম নাম্বার 14 প্যাটার্ন একই, তাই আলাদা করে এটা আর আমি কিছু বলছি না। তবে রুম নাম্বার 115 কিন্তু আমার সবচেয়ে সেরা লেগেছে। বেশ খোলামেলা, অনেক বড় সড়ো রুমটা। বেড যা আছে 3 জন হয়ে যাবে, এসি ফেসিলিটি আছে, সিলিংয়ে ফ্যান আছে, টি টেবিল আছে, নিচে টাইলস করা। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা দেখুন, বিরাট বড় ওয়াশরুম, মানে ফুটবল খেলা যাবে। ওয়েস্টার্ন স্টাইল, গিজার ফেসিলিটি আছে, শীতকালে এলেও কোনো অসুবিধা নেই। এক ঝলকে টোটাল রুমের ভিউ। 115 পাশে 116, একই রুমের প্যাটার্ন, কিন্তু না, একটা ঘরে 2টো ঘর। এখানে ডবল বেড, 3 জনও হয়ে যাবে, এসি ফেসিলিটি আছে। আবার এইখানেও একটা ঘর। এটা তো সেরা ঘর। দেখুন, যারা বড় ফ্যামিলি আসছেন তাদের জন্য এটা খুব আইডিয়াল। নিচে টাইলস করা, মানে 6 জন একটা রুমে হয়ে যাবে, গল্প গুজব করে আরামে কেটে যাবে। খুব সুন্দর। আর ওইটা ওয়াশরুম এদিকে রয়েছে, দেখাই আপনাদের। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সড়ো। বেসিন এদিকে, এটাতে গিজার দেখছি না, হয়তো পরে লাগাবে। বেশ বড় সড়ো ওয়াশরুম। আরেকবার দেখাই, এখানে একটা রুম আর তারপরে এখানে একটা রুম, বেশ ভালো। গোয়ার সমস্ত আলো জ্বলে উঠেছে। আমরা এসেছি এনাদের ছাদেও রয়েছে 2টো রুম, সেটা দেখাচ্ছি আপনাদের। যারা ছাদে থাকবেন তারা কাপড় জামা মিলতে সুবিধা হবে, এখানে আপনারা মিলতে পারবেন। টপ ফ্লোরে এটা রুম নাম্বার 19। এখানে 4 জন থাকতে পারবেন। রুম বেশ বড় সড়ো, 4 জনের বিছানাও রয়েছে, বেশ বড় সড়ো রুম। এসি ফ্যাসিলিটি আছে। আপনারা ভাবছেন ছাদে তো খুব গরম হবে, না, এসি দেওয়া আছে, কোথাও কোনো গরমের বালাই নেই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। উপরে বেসিন রয়েছে, গিজার নেই, যাই হোক পরে লাগাবে হয়তো।
এক ঝলকে টোটাল রুমের ভিউ। রুম নাম্বার 118, 119-এর মতোই রুম, আলাদা করে কিছু বলার নেই। বেশ বড় সড়ো রুম আছে, 4 জন থাকতে পারবেন। আর এখানে রয়েছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইল। এসি ফেসিলিটি আছে, তাই ওপরে থাকতে কোনো সমস্যা হবে না। এক ঝলকে টোটাল রুমের ভিউ। 117 নম্বর রুমটাও একই প্যাটার্ন, একই রকম, কোথাও কোনো সমস্যা নেই। এসি ফেসিলিটি আছে, গিজার আছে। স্বাস্থ্যমতে 3 দিনে করলে যথাযথভাবে প্রায় সবকটি জায়গায় পিণ্ডদান সম্ভব হয়। আপনি যে জন্য গয়াতে যাচ্ছেন সেটা সঠিকভাবে সম্পূর্ণ হয়। স্বাস্থ্যমতে সূর্য মন্দির, ফল্গু নদী, সীতাকুণ্ড, ব্রহ্মকুণ্ড, পেতশিলায়, বিষ্ণুপদ মন্দিরে, কূপগয়া, অক্ষয়বট ও বৈতরণীতে পিণ্ডদানের মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়। 3 দিনটা একদম স্বাস্থ্যসম্মতভাবে হয়। যারা একদিনে করে সেটা কি স্বাস্থ্যসম্মত? অনেক মানুষের হাতে সময় থাকে না, তখন তারা একদিনেই করে আসে। যেমন ফল্গু নদী, বিষ্ণু মন্দির এবং অক্ষয় বটে একদিনেই শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ করেন। এনারা গয়া স্টেশন থেকে হোটেল পর্যন্ত দেয়া নেয়া, থাকা খাওয়া এবং পিণ্ডদান সহ সব কাজই এনারা করে থাকেন। হিডেন কস্ট কী কী লাগে? গয়াতে এলে আপনারা বিভিন্ন সমস্যায় পড়েন। কথায় কথায় ভুল বুঝিয়ে প্রচুর অতিরিক্ত টাকা দাবি করা হয়, এমনকি মালা পরাতেও এরা টাকা চায়। এখানে শুরুতে যা কথা হবে সেই টাকাই আপনাকে দিতে হবে, কোনো এক্সট্রা হিডেন কস্ট নেই। এনারা প্রায় কয়েক পুরুষ ধরে গয়াতে বিষ্ণু মন্দিরের সেবায়েত হিসেবে যথাযথভাবে পিণ্ডদান করছেন। এখানে এলে আপনাদের ঠকে যাওয়ার ভয় নেই। পিণ্ডদানে কতদিন আগে এনাদের বলতে হয়? মোটামুটি 2 মাস আগে জানালে ভালো হয়। তবে যেহেতু এই কাজ এনারা দৈনন্দিনভাবে করেন, তাই যাবার কয়েকদিন আগে জানালেও কোনো অসুবিধা নেই। বিভিন্ন রকমের এসি, নন এসি রুম রয়েছে। পিণ্ডদানের দিন অনুযায়ী ব্যবস্থা রয়েছে, আপনারা ফোন করে সমস্তটা জেনে নিতে পারেন। খুবই সঠিক এবং স্বল্প খরচে এনারা এই কাজ করেন। মূলত দেবাশিসবাবু এই কাজটা দেখাশোনা করেন। পিতৃপক্ষ এবং অন্যান্য তিথি অনুযায়ী রুমের রেট বাড়ে কমে। যখন ভক্ত সংখ্যা বেশি থাকে তখন রেট বাড়ে। নিচের নন এসি রুমগুলো 1200 টাকা এবং উপরের নন এসি ডবল বেডগুলো 1500 টাকা। যদি আপনি এসি নেন তাহলে আরও 500-700 টাকা করে বাড়বে। 4 বেডের নন এসি রুমের ভাড়া 2000 থেকে 2200-র মধ্যে ঘোরাঘুরি করে, আর এসির ভাড়া 3500 থেকে 4000-এর মধ্যে ঘোরাঘুরি করে। আমি একটা রেটের আইডিয়া দিলাম, আপনারা ফোন করে সেই সময় যে রেট চলছে সেটা কথা বলে নেবেন। যদি আপনারা গাড়িতে বা বাসে যান তাহলে একসঙ্গে এক গ্রুপে ন্যূনতম 10 জন বা তার বেশি গেলে এনারা সেই ব্যবস্থাও করে দেন, যেটা আপনি গয়ায় কোথাও পাবেন না। এমনকি এনারা বুদ্ধ গয়া এবং রাজগীরের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখান। বন্ধুরা, গয়াতে পিণ্ডদানের সমস্ত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কিছু প্রশ্ন থাকলে আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওয়ে। নমস্কার।